হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও। তো দেখেন, গতকালকে শ্বশুর আব্বু বলছিল যে ভর্তালাড়া খাওয়ার জন্য, তো শ্বশুর আব্বুর জন্য ভর্তালাড়া করলাম। আর এদিকে শিমগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে, বেগুনগুলো ফ্রিজে থাকতে থাকতে তো শীতল শুটকি দিয়ে একটা সবজি তরকারি তৈরি করে ফেললাম। এটাকে শুটকি শিরাও বলে থাকে সিলেটে। এই শুটকির তরকারিটা এতটা ভালো লাগে, আমরা শুকনা শুকনা করে ফেলি। আর এদিকে কাজের খালা আমাকে দেখেন এই কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা কেটে দিয়ে গিয়েছিল। এখানে আমি আইড় মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। এই মাছটাকে আমি বেগুন দিয়ে আজকে ভুনা করব। আর ইফতারিতে ডালের বড়া তৈরির জন্য এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে আজকে ডালের বড়া করব। আর ছোলাটাকে আমি ভালো করে ধুয়ে সাথে আলু দুইটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো দেখেন আমার সেদ্ধ হয়ে গেছে ছোলাটা। সবজির বাজার এত চওড়া, তার মাঝে যদি হয় সবজির মধ্যে পোকা, তাহলে বলেন তো কেমন লাগে? শিম আনলেও পোকা হয়, বেগুন আনলেও পোকা হয়, খাবে কি মানুষ? 1 কেজি বেগুনের মধ্যে যদি 3-4টা এত বড় বড় বেগুন ফেলে দিতে হয়, তাহলে কেমন লাগে বলেন তো? ভিতর দিয়ে সম্পূর্ণ খেয়ে ফেলেছে পোকায়। তো বেগুন দিয়ে আইড় মাছটা রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমরা সব তরকারিতেই আগে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভেজে তারপর সবজিগুলোকে কষাই। অনেকে আছে যে হাতে মেখে বসিয়ে দেয়, তো আমরা আগে পেঁয়াজটাকেই ভালো করে ভেজে তারপর তার মধ্যে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করি। তো পানিটা দেওয়ার পর প্রথমে আমি মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সামান্য পরিমাণ লবণও এতে দিয়ে দেই। তো আমার শ্বশুর শাশুড়ি তরকারিতে রসুন আর জিরা খেতে চায় না, তো আমরা সামান্য জিরা ব্যবহার করি। তো তারা আসার পর থেকে আমরা তরকারিতে কোনো জিরা রসুন দিই না। তো আমার মশলাটা কষে আসার পর আমি বেগুনগুলোকে এই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় সবজিটাকে কষিয়ে নেব। যা কিছুই রান্না করি না কেন, আসলে ভালো করে কষানোর মধ্যেই কিন্তু তরকারির স্বাদ বাড়ে। একদিকে আমি বেগুন তরকারি বসিয়েছি, আরেক দিকে আমি শুটকির তরকারি বসিয়ে দিয়েছি। তো সবজিটা কষানোর পর আমি শীতল শুটকিটা এটার মধ্যে দিয়ে ভালো করে শীতলটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো এদিকে আমার বেগুনটা কষে এসেছে। বেগুনটা ভাজা ভাজা হলে তারপর পানিটা দিলে তরকারির স্বাদ অনেক বাড়ে। বেগুন তো অনেক পছন্দের তরকারি, কিন্তু দেখা যায় অ্যালার্জির কারণে আসলে বেগুন বেশি খাওয়া যায় না। দেখুন, বেগুনগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে এলে এর মধ্যে আমি এখন পানি দিয়ে দেব। পানিটা দিয়ে কিছু সময় আমি বলক ওঠার জন্য অপেক্ষা করব। যখন ফুটে উঠবে পানিটা, তখন এর কিছুক্ষণ পরই আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। আমি সব তরকারিতে আলু পছন্দ করি, কিন্তু আব্বু আম্মু বেশি পছন্দ করে না আলু, তাই আর কি বেগুন তরকারিতে আলু দিলাম না। আমি এই বেগুন তরকারিটাকে শুকনা করে রান্না করব। মাছগুলো দিয়ে আমি কিছু সময় তরকারিটাকে ভালো করে জাল করে নিব। তরকারিটা জাল হয়ে আসলে আমি এর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে কিছু সময় ধনেপাতাগুলোকেও ফুটিয়ে তারপর তরকারিটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। ধনেপাতা আমার সব তরকারিতে দিতেই হবে, বিলাতি পাতা হোক বা দেশি পাতা আমার দিতেই হবে। ধনিয়া পাতা ছাড়া আমাদের ঘরে কোনো তরকারি খাওয়াই চলে না। এদিন আপনারা একটি ভিডিওর মধ্যে দেখেছিলেন আমি পিঠা বানিয়েছিলাম। তো ইফতারির জন্য আজকে এই পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো অনেকটা তেলে দেওয়া মাত্রই ফুলে উঠেছে, খেতেও অনেক সুস্বাদু। এতটাই নরম হয়েছে যে মুখে দিলেই মিশে যাচ্ছে, ভাজার পর ধরা মাত্রই ভেঙে যাচ্ছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে পাতার পাঁপড়টা। এটা এতটাই পাতলা হয়েছে আর মুচমুচে হয়েছে, খেতে অনেক ভালো লেগেছে। তো আমি এই পিঠাগুলোকে বানিয়ে ভালো করে রোদে শুকিয়ে বয়ামে ভরে রেখেছি। এই পিঠাগুলো মেহমান আসলেও দেওয়া যাবে, আবার নিজেরাও ইচ্ছে করলে যখন মনে চাইবে খেতে তখন খাওয়া যাবে। পাতার পাঁপড়টা কি সুন্দর, দেওয়া মাত্রই ফুলে উঠে দেখতে অনেক ভালো লাগে।
তো আমি এই পিঠাগুলো 1 প্লেট পরিমাণ ভেজেছিলাম। দেখেন, আমার শ্বশুরবাড়ির সবাই পিঠা খেতে পছন্দ করে, আর এরা রমজান আসলেই দেখা যায় যে পিঠা বানানো শুরু করে। ঈদের সময় পিঠা খায়, রমজানেও খায়। তো আমাদের বাবার বাড়িতে আবার তেমন পিঠা তেমন পছন্দ না সবার, মাঝে মধ্যে আর কি যদি মনে চায় তখন বানিয়ে খায়। কিন্তু আমাদের সিলেটে দেখা যায় যে পিঠা সবারই পছন্দ। প্রত্যেকটা ঘরেই রমজানে দেখি পিঠার উৎসব চলে। আগে থেকে পিঠা বানিয়ে রাখে ঈদে মেহমান আসলে দেওয়ার জন্য, নিজেরা খাওয়ার জন্য। তো ইফতারিতে পেঁয়াজু ভাজার জন্য এখানে আমি ব্লেন্ডার করে নিয়েছি ডালটাকে। তো ভালো করে মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজুগুলো আমি করেছিলাম খিচুড়ির সাথে খাওয়ার জন্য, আর ছোলা বুট ভুনা করেছিলাম। পেঁয়াজুগুলো ভাজার সময় শ্বশুর আব্বু আমাকে ডাকে, তো আব্বুর রুমে যাই। তো এসে দেখি পেঁয়াজুগুলো একটু পুড়ে যায়। সব কিছু ভাজাভুজির পর তারপর সবার শেষে আমি ছোলাটা ভুনা করি। সারাদিন রোজা রাখার পর দেখা যায় ভিন্ন ধরনের খাবার খেতে ইচ্ছে করে। তো ভিন্ন ধরনের খাবার যখন তৈরি করি তখন দেখা যায় ভাজাভুজির আইটেমটাই বেশি হয়ে যায়। তো ভাজাভুজি খাওয়ার সময় তো ভালোই লাগে, পরে যখন পেটে গিয়ে সমস্যা করে তখন অনেক কষ্টও হয়। তো এখানে আমি একটা পাতলা খিচুড়ি করেছিলাম সবজি দিয়ে। তারপরে এই খিচুড়িটার মধ্যে ডিম ঝুরি করে দিয়েছি। এই খিচুড়িটাকে ডিম সবজি খিচুড়িও বলা চলে। তো শ্বশুর আব্বুর ভর্তা এখানে রেডি, আর শুটকির তরকারি এটা, আর যেটা বেগুন দিয়ে আইড় মাছ ভুনা করেছিলাম সেই তরকারিটা এটা। আর দেখেন ডালের বড়াগুলো পুড়ে কি অবস্থা হয়েছে। আর এই তো ছোলা বোনা আমার রেডি, আর সাথে ছিল সেহরির জন্য দুধ। তো আপনাদের ভাইয়া দেখি বিলাতি ধনেপাতা নিয়ে এসেছে বাজার থেকে। তো সাথে আরও এনেছে আনারস। সব ফলই খাওয়া হয়েছে, শুধু বাকি ছিল আনারসটা। তো সেই আনারসটাও নিয়ে আসলো। আগের দিনের মা দাদিদের থেকে শুনতাম যে আনারস খেলে নাকি দুধ খাওয়া যায় না। তো গতকালকে দেখা যায় ইফতারিতে আমরা আনারস খেয়েছি। তারপর ইফতারি করার কিছু সময় পরে দুধ দিয়েও ভাত খেয়েছি। তো কোনো সমস্যাই হয়নি। আর আগে শুনতাম যে আনারস দুধ একসাথে খেলে নাকি মানুষ মারা যায়। এটা আসলে ভুল কথা, এ কথার কোনো ভিত্তি নেই। আনারসটা খুব পাকা ছিল, আর এত পরিমাণে হলুদ ছিল ভিতর দিক থেকে, আর কাটার সময় মোমো গন্ধ আসছিল। আপনাদের ভাইয়া আনারস অনেক পছন্দ করে। আনারস তো পেটের কৃমিও দূর করে, আনারস খাওয়া ভালো। আমার আনারস এতটা পছন্দ নয়, তবু কালকে এটার ঘ্রাণ শুনে মনে হচ্ছিল যে অনেক মজা হবে। আর রোজা রেখে তো ভিন্ন ধরনের জিনিস খেতেও ইচ্ছে করে, তাই খেলাম। অনেক ভালো লেগেছে, এত মিষ্টি ছিল আনারসটা। 4টা আনারস এনেছিল, তো একটা আনারস একটু থেতো হয়ে গিয়েছিল, তো সেই আনারসটাই আমি কাটছি। তো দেখেন আনারসটা কাটার পর কতটা সুন্দর দেখাচ্ছে। আমি কেটে আপনাদের সাথে শেয়ার করব বলে একটু ভিডিও করে রেখেছি। তো দেখেন আমি এগুলো কেটে দেওয়ার পর আপনাদের ভাইয়া কি সুন্দর করে প্লেটারটা সাজিয়েছে, দেখতে অনেক ভালো লাগছে। তো পরিবারের সবাইকে নিয়ে অল্প করে খেলেও দেখা যায় যে পেট ভরে যায়। অল্প জিনিসেও মনে অনেক শান্তি পাওয়া যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।